নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি চিংড়ি মাছের ঝাল রেসিপি। চলুন দেখা যাক। আর এর জন্যে প্রথমেই আমি 700 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এর পিঠের যে নোংরাটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এর জন্যে প্রথমেই আমি একটা কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন। তো একটু বেশি তেল নিয়েছি, যাতে ডুবো তেলে চিংড়ি মাছগুলো ভাজা যায়। তা গ্যাসটা এখন একদম মিডিয়াম করে দিয়েছি। বেশি জোরে দিলে চিংড়ি মাছগুলো পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। মিডিয়াম গ্যাসে চিংড়ি মাছগুলো মানে হলদে হলদে হালকা লাল হবে, ওই পর্যন্ত ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অনেক ধরনের চিংড়ি মাছের ঝাল খেয়েছেন, খুবই টেস্টি সব কিছুই, কিন্তু আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন, মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটু অন্য নতুনত্ব ধরনের, মনে হচ্ছে আপনাদের খুবই ভালো লাগবে। একবার যদি পারেন আমার মতন বানিয়ে দেখতে পারেন। তো এই চিংড়ি মাছগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, ভালো করে হালকা লালচে হয়ে গেলেই তুলে নেব। দেখুন হালকা লালচে হয়ে এসেছে, এখন আমি তুলে নিয়েছি। তো চিংড়ি মাছ ভাজলে কড়াই একটু চিংড়ি মাছ থেকে যে রস বেরিয়ে লেগে যায়, সেগুলো ভালো করে সরিয়ে নিয়ে বাকি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। তা বাকি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, সেগুলো আবার তুলে নেব। তো বন্ধুরা, আপনারা আমার স্টাইলের একবার এইভাবে চিংড়ি মাছটা বানিয়ে দেখতে পারেন। এটা লুচি, পরোটা, রুটি, এমনকি ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। আর এটা ভীষণ টেস্টি হয়। তো সব বাকি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার চিংড়ি মাছ ভাজার পরে যতটা তেল ছিল ভাজার, সব আমি তুলে নিয়েছি। পুরোটাই তুলে নিয়ে আবার নতুন ছোট চামচে 4 চামচ সাদা তেল দিয়েছি। আর এখানে যেহেতু আলু দেব, সেই আলুগুলোকে আবার আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই বেশিটা সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো একটু লালচে হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি মশলা দেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো আর 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজ দুটোকে আমি ভালো করে সরু সরু করে কেটে, আলুটা যখন অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, তখন এই সরু সরু করে কাটা পেঁয়াজগুলো দিয়ে আবার আলুর সঙ্গে আমি আরও 10 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু তেলের সঙ্গে নাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার যে মশলাতে মিক্সি বাটিতে পেস্ট বানিয়েছিলাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটু জল দিয়ে পেস্টটা বানিয়েছি, এই লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আরও আমি 10 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে যেহেতু তেলটা তখন ছোটো চামচে 4 চামচ ছিল, তেলটা যত কম ছিল, দেখুন তেল নেই। এখন আমি চিংড়ি মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম, এইভাবে যখনই কড়ার নিচে লেগে যাবে, তখন এই তেলটা দিয়ে দিয়ে বাকি মশলা আলুগুলো আরও কষিয়ে নেব। এইভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিচ্ছি। আর আলু কষানোর সময় আমি একটু চিনি দিয়ে কষিয়েছিলাম। এখন এতে পরিমাণ মতো নুন, হলুদ দেব, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। একটু ফোটানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে ঝোলটা বেশ ফুটে এলে তখন চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আলুটা কষাতে কষাতে আর ভাজার সময়তেই আমার সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো যেহেতু ভাজা একটু সিদ্ধ করতে হবে জলে, সেই জন্যে আমি এই সঙ্গে দিয়ে দেব। 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব আলুর সাথে, যাতে চিংড়ি মাছটা একটু নরম হয়, দেখতে হবে সেটা। আর এখানে 4 চামচ টক দই দিয়েছি, ছোট চামচে 4 চামচ টক দই দিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে দিলাম। আর টক দই যে কাপে লেগেছিল, সেই জন্য আরেকটু জল দিয়ে এই আলুর মধ্যে সেই জলটা দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। এর সময় দেখবেন নুনটা ঠিক মতো আছে নাকি, সেই জন্য আবার নুনটা ঠিক মতো দিয়ে দিতে হবে।
তা এটা হয়ে এসেছে বেশিটাই। এর মধ্যে আবার ১ চামচ শাহি গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম। আর বাকি যে চিংড়ি মাছ ভাজার তেল ছিল সেও ২ চামচ এই গরম মসলার সঙ্গে দিয়ে দেব। তাহলে মানে ঝোলটা খুব টেস্ট হবে। তো বন্ধুরা দেখুন এইভাবেই আমি চিংড়ি মাছটাকে বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু নামাবার আগে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দিতে হবে গরম মসলা গুঁড়োর সঙ্গেই। দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে এইভাবে নামিয়ে নেব চিংড়ি মাছটা। তো বন্ধুরা আমার এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।